বিচার করার এখনো পর্যন্ত শাপলা হত্যাকাণ্ডর বিচার হয়নি, এখনো পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়নি, এখনো পর্যন্ত জুডিশিয়াল মার্ডার যেগুলো হয়েছিল সেগুলোর বিচার হয়নি, এখনো পর্যন্ত 1975 সালের 15 আগস্টে বিপ্লবীদের জেলখানায় হত্যা করা হয়েছে। আমার ভাইকে মেজর বজলুলকে করে শেখ হাসিনা, খুনি হাসিনা নিজের ভাইকে হত্যা করেছে, এর বিচার হয়নি। খুনি শেখ হাসিনা দুঃশাসনকালে যত হত্যা, বিচার, খুন, গুম, লুণ্ঠন হয়েছে সেগুলার বিচার হয়নি। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় তারা প্রতাপের সাথে রাজত্ব করছে। সেটা শহীদের রক্তের সাথে বেইমানি, আহতদের রক্তের সাথে বেইমানি, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি। আমি মনে করি আপনারা এই জুলাইকে সম্মান করুন। আজকে জুলাইকে কটাক্ষ করে কথা বলছে, কত বড় আস্পর্ধা, কত বড় দুঃসাহস! লুকিয়ে থাকা আওয়ামী দোসররা, ভারতের দালালেরা এখনো জুলাইকে কটাক্ষ করে কথা বলছে। আমার বক্তব্য মব টব বুঝি না। জুলাইকে কটাক্ষ করে কথা বললে, জুলাই শহীদদের কটাক্ষ করে কথা বললে, আগস্ট বিপ্লবীদের কটাক্ষ করে কথা বললে, শাপলা চত্বরের শহীদদের কটাক্ষ করে কথা বললে, বিডিআর শহীদদের কটাক্ষ করে কথা বললে, আমরা মব টব বুঝি না। আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাবে ইনশাল্লাহ। তাই আমার কথা আজকে যারা আস্পালন করছে, আপনারা জানেন গত কয়েকদিন আগে যে কনসুলেট অফিসে, আমেরিকা কনসুলেট অফিসে তারা 1 জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এত দুঃসাহস তারা কোথায় পায়? এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হচ্ছে না? এই সন্ত্রাসী সংগঠন শুধু কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে না, সাংগঠনিকভাবে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং সকল কিছুর আগে বিচার নিশ্চিত করতে হবে। আপনারা বলছেন ক্রমান্বয়ে বিচার হচ্ছে, আপনারা আরো বাড়ান, কোর্ট বাড়ান, কোর্ট ট্রাইব্যুনাল আপনারা বাড়ান, আরো প্রয়োজন বোধে আপনারা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় একটা স্পেশাল কোর্ট গঠন করে যারা আছে সারা বাংলাদেশের ক্রিমিনাল, আওয়ামী ক্রিমিনাল, তাদেরকে আপনারা বিচার করেন। শহীদের স্বজনরা এখনো আত্মনাদ করছে, জুলাইয়ের শহীদের স্বজনরা এখনো ক্রন্দন করছে। এই ক্রন্দন থামাতে হবে। প্রয়োজন হলে তাদের জন্য আপনারা বিচার নিশ্চিত করতে হবে এবং যারা যেখানে আওয়ামী লীগের দোসররা আছে সব জায়গা থেকে আওয়ামী লীগের দোসরদের, ভারতীয় দালালদের নিশ্চিহ্ন করতে হবে, উৎখাত করতে হবে।